জনাব তারেক রহমান কিন্তু বলেছেন যে ওনার সম্পূর্ণ আস্থা আছে, বিএনপির সম্পূর্ণ আস্থা আছে ডক্টর ইউনূসের এই সরকারের প্রতি, এবং আমরা চাই যে ওনারা সফল হোক এবং ওনাদের সফলতার জন্য বিএনপি সকল প্রকার সহযোগিতা করবে। দুটোই সম্ভব, 18 মাসের আগেও সম্ভব। 18 মাস আমার মনে হয় সেনাপ্রধান যখন বলেছেন উনি হয়তো কিছু বিবেক বিবেচনা করেই বলেছেন বা বর্তমান বাস্তব অবস্থার প্রেক্ষিতে বলেছেন। কারণ আমাদের এই ইউনূস সরকারকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পূর্ণ সমর্থন দিয়েছে। এই সরকার যদি সফলতা অর্জন করতে না পারে তাহলে বাংলাদেশের ক্ষতি, বাংলাদেশের মানুষের ক্ষতি, বিপর্যয় নেমে আসবে। কারণ ষড়যন্ত্র এখনও চলছে। শেখ হাসিনার ওই দোসররা কিন্তু এখনও চাচ্ছে যে বাংলাদেশকে কোনোভাবে আনস্টেবল করে কোনো রকম কোনো অঘটন ঘটানো যায় নাকি। তো সুতরাং সবাইকেই সজাগ থাকতে হবে। এবং প্রথম 4টি যেই ইনস্টিটিউশন যেটা সবচেয়ে বেশি প্রাইমারিলি সংস্কার প্রয়োজন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুদক এবং ব্যুরোক্রেসি, যে অ্যাডমিনিস্ট্রেশন যেটার মধ্যে অনেক কিছুই পড়ে, আপনার সচিবালয়, পুলিশ, র্যাব, সব কিছুই, একটি ফ্রি ফেয়ার ইলেকশন স্বাধীনভাবে এই দেশে হওয়ার জন্য যা যা দরকার সেগুলো, এই মিনিমাম রিফর্মগুলো কিন্তু এই সরকারে করতেই হবে। সেটার জন্য কিন্তু অনেক জটিলতাও আছে। 15 বছরের দুর্নীতি, 15 বছরের স্বজনপ্রীতি, 15 বছরের যেই মানে প্রত্যেকটা সিস্টেম যেভাবে ধ্বংস হয়ে গেছে, এগুলোকে আবার একটা স্বচ্ছতার জায়গায় নিয়ে আসা, জবাবদিহিতার জায়গায় নিয়ে আসা, এটা কিন্তু একটা কঠিন কাজ, এটা সহজ কাজ না, এটা আমরা বুঝি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু আমাদের জনাব তারেক রহমান কিন্তু বলেছেন যে ওনার সম্পূর্ণ আস্থা আছে, বিএনপির সম্পূর্ণ আস্থা আছে ডক্টর ইউনূসের এই সরকারের প্রতি, এবং আমরা চাই যে ওনারা সফল হোক এবং ওনাদের সফলতার জন্য বিএনপি সকল প্রকার সহযোগিতা করবে। অবশ্যই একটা রোড ম্যাপ দরকার। রোড ম্যাপ না থাকলে হয় কি, জনগণ একটু কনফিউশনে থাকে। আমাদের যে উপদেষ্টারা আছেন ওনারা নিজ নিজ জায়গায় অত্যন্ত যোগ্য যারা এখন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন, ওনারা কাজ করছেন, আমরা বুঝতে পারছি ওনারা কাজ করছেন, কিন্তু ওনাদের কাজ করার সাথে সাথে ওনাদের জনগণকেও জানাতে হবে যে ওনারা কী কী পদক্ষেপ নিচ্ছেন ওনাদের স্ব মন্ত্রণালয় ঠিক করার জন্য। এগুলো কিন্তু মানুষের জানতে হবে, না জানলে কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে থেকে যায় জিনিসগুলো। তো সুতরাং আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটি উপদেষ্টাকে তাদের কাজগুলো যে ওনারা করছেন সেই কাজগুলো জনগণের সামনে নিয়ে আসা, তুলে ধরা যে আমরা এই কাজগুলো করছি, এই 6 মাসে আমরা এই কাজগুলো করব, 1 বছর আমরা এই কাজগুলো করব। অবশ্যই আমি মনে করি যে এই আপনার সংস্কারের সাথে সাথে এই সরকারের ইন্টারিম গভর্নমেন্টের উচিত যে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে একটি ডায়ালগ শুরু করা, যে রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে, তাদের মতামত কি, কিভাবে একটি সংস্কারগুলো হতে পারে, কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে, কখন হতে পারে, কিভাবে হতে পারে, এই জিনিসগুলো কিন্তু এই ডায়ালগটা প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে শুরু করা উচিত অ্যাট সাম পয়েন্ট।